হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমাদের ইংলিশ স্পেশাল ক্লাস থেকে 2 নম্বর ক্লাস হবে। আজকের ক্লাস টপিক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, এটা কিন্তু থাকছে আমাদের আজকের ক্লাস টপিক। তো ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব তোমরা ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করো সমস্ত বিষয় তোমরা বুঝতে পারবে। ওকে, তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে নিও। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো বলা হয়েছে রাইট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফলোয়িং। ওকে, তো ফার্স্ট কোশ্চেন বলেছে আমাদের যে ওয়ান হু নোজ এভরিথিং। তো দেখো একই রকমভাবে কিন্তু আমরা আগের যে ক্লাস ওয়ানটা করিয়েছি আমি, সেখানে কিন্তু ফ্রেজাল ভার্বগুলো যেভাবে খুব সহজেই বেঙ্গলি মিনিংগুলো লিখিয়ে এবং ভালো করে ডিসকাস করেছি, একই রকমভাবে কিন্তু আজকে আমরা ক্লাসগুলো আলোচনা করবো একই রকমভাবে। ওকে, তো তোমরা দেখো যে ওয়ান হু নোজ এভরিথিং, তাহলে বাংলা মানেটা কী দাঁড়াচ্ছে দেখো, আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি যে যিনি সব কিছু জানেন, তাই তো, যে যিনি সব কিছু জানে তাকে মূলত কি বলা হয়ে থাকে। এবং দেখো কোশ্চেনটি কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি 2018 মুর্শিদাবাদ জেলায় কিন্তু এসেছিল। ওকে, 2018 কিন্তু কোশ্চেনটা এসেছিল। তো দেখো এটা কিন্তু আমি আগেও করিয়েছি, যখন আমি পঞ্চায়েত সেক্রেটারি 2018 পেপারটি অ্যানালাইসিস করেছিলাম, সেখানে কিন্তু আলোচনা করেছি। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যারা দেখেছো অবশ্যই একবার চটপট করে কমেন্ট করে জানাও যে ওয়ান হু নোজ এভরিথিং, এই আমাদের ওয়ান ওয়ার্ডটার অ্যান্সারটা কী হবে। ওকে, চলো তাহলে অপশনগুলো লক্ষ্য করি আমরা। দেখো ফার্স্ট অপশন বলেছে, অপশন নাম্বার এ বলা হচ্ছে ওমনিপোটেন্ট। তো ফার্স্ট অফ অল দেখো ওমনিপোটেন্ট মানেটা কি আমরা একটু জেনে নিই। তো দেখো পাশে আমি ছোট্ট করে লিখিয়ে দিয়েছি যে ওমনিপোটেন্ট মানে কিন্তু যে সর্বশক্তিমান। বুঝতে পারলে বিষয়টা। দেখো পরে অপশন নাম্বার বি বলেছে যে ওমনিসেন্ট। ওমনিসেন্ট মানে কিন্তু সর্বজ্ঞ। তাহলে দেখো যে আমাদের বলেছে ওয়ান হু নোজ এভরিথিং, তাই কিন্তু বলা হয় ওমনিসেন্ট। তো কারেক্ট আনসারটা কিন্তু এখানে অপশন নাম্বার বিটাই হয়ে যাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কিন্তু যে ওমনিসেন্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখো অপশন সি বলেছে ওমনি প্রেজেন্ট। ওমনি প্রেজেন্ট মানে কিন্তু যে সর্বব্যাপী। এবং আরেকটা যে রয়েছে ওমনিলোজস। ওমনিলোজস এটা কিন্তু একটা গ্রিক শব্দ, তো গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। তো দেখো আমরা বুঝতে পারলাম যে ওয়ান হু নোজ এভরিথিং, এই যে আমাদের ওয়ান ওয়ার্ডটা রয়েছে, সঠিক অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে ওমনি প্রেজেন্ট কিন্তু বলা হয়ে থাকে। আই হোপ বিষয়টা আমরা বুঝতে পারলে। চলো পরের কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট একই রকম কোশ্চেন রয়েছে, এটাও কিন্তু আমাদের পঞ্চায়েত সেক্রেটারি 2018-তে এসেছিল মুর্শিদাবাদ জেলাতে। যে বলা হচ্ছে ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস। তো বেসিক্যালি এটাকে কি বলা হচ্ছে দেখো, অপশন এ বলেছে যে দেখো বলা হচ্ছে কন্ট্রোলার। ঠিক আছে, কন্ট্রোলার মানে কিন্তু যাকে বলা হচ্ছে হিসাবরক্ষক। এবং পরেরটা বলছে অডিটর। অডিটর মানে কিন্তু হিসাব পরীক্ষক। এবং পরেরটা বলছে অ্যাকাউন্টেন্ট মানে কিন্তু যাকে আমরা বলে থাকি বাংলায় যে হিসাব রক্ষক। এবং পরে অপশন নাম্বার ডি বলছে ব্যাংকার। ব্যাংকার মানে কি, ব্যাংকার মানে তোমরা জানো যে মহাজন। ঠিক আছে, ব্যাংকের মহাজন যেটা বলা হয়ে থাকে বেসিক্যালি। তো দেখো এটাকে কি বলা হয়ে থাকে যে ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস। এটা কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের যে অপশন নাম্বার এখানে আমাদের বি বলেছে অডিটর। এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে যে হিসাব পরীক্ষক। তো বেসিক্যালি একটা বাংলা যদি বলি আমরা যে একটি অ্যাকাউন্ট বা একটি বলতে হয় যে একটি ব্যবসার অ্যাকাউন্টের অফিসিয়াল পরীক্ষা করা এবং একটি প্রতিবেদন তৈরি করা, এই যে সমস্ত কাজগুলো যে করে থাকে তাকে কিন্তু আমরা হিসাব পরীক্ষক বলা হয়ে থাকে বাংলাতে, আর যেটাকে ইংরেজিতে বলবো আমরা অডিটর। বোঝা গেল বিষয়টি। দেখো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট বলা হয়েছে যে ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুইজম ইন রিলিজিয়াস ম্যাটার্স। যে বলা হলো যে যিনি ধর্মীয় বিষয়ে অত্যাধিক উৎসাহে পরিপূর্ণ। তাহলে যে সমস্ত ব্যক্তিবর্গ বা ব্যক্তিরা ধর্মীয় বিষয়ে অত্যাধিক উৎসাহে পরিপূর্ণ হয়ে থাকে তাকে বেসিক্যালি কি বলা হয়ে থাকে। এবং দেখো একই রকমভাবেই কিন্তু কোশ্চেনটি আমাদের পঞ্চায়েত সেক্রেটারি 2018 থেকে নেওয়া হয়েছে। দেখো অপশন লক্ষ্য করি আমরা। ফার্স্ট অপশন বলছে দেখো ফিউজিটিভ। ফিউজিটিভ মানে কিন্তু বলা হয়ে থাকে যাকে পলাতক। ওকে, পরটা বলছে গৌরমন্ট। গৌর মানে কিন্তু ভোজন রসিক। পরটা বলছে ফ্যানাটিক। ফ্যানাটিক মানে তোমরা মনে রাখবে ধর্মান্ধ। এবং পরে অপশন নাম্বার ডিতে বলা হয়েছে যেটা যে এথিয়েস্ট। এথিয়েস্ট মানে তোমরা জানো যে নাস্তিক। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার যে সি বলেছে যে ফ্যানাটিক, এটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে যে ধর্মান্ধ বলা হয়ে থাকে। ওকে, ঠিক আছে, ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুইজম ইন রিলিজিয়াস ম্যাটার, তাই কিন্তু আমরা বলে থাকি ফ্যানাটিক। আই হোপ বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। দেখো নেক্সট বলা হয়েছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। তো কি যাচ্ছে দেখো বাংলায় বলে যে মানব জাতিকে ঘৃণা করে। ঠিক আছে, যে সমস্ত লোকজনেরা মানব জাতিকে ঘৃণা করে থাকে তাকে বেসিক্যালি কি বলা হয়ে থাকে। অপশন দেখো বলা হয়েছে, দেখো ফার্স্ট অপশন বলা হয়েছে আমাদের যে মিসাজনিস্ট। মিসাজনিস্ট মানে তোমরা মনে রাখবে যে নারী বিদ্বেষী বা নারী বিদ্বেষী যে ভাবগুলো হয়ে থাকে সেটা কিন্তু মিসাগোমিস্ট কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, পরেরটা বলছে মিসানথ্রোপ। মিসানথ্রোপ মানে কিন্তু মনুষ্য দেশী। এবং পরেরটা বলছে যে মিসাগোমিস্ট মানে কিন্তু যাকে বলা হয়েছে বিবাহ বিদ্বেষী। আর শেষেরটা বলছে যে
মার্সেনারি। মার্সেনারি মানে তোমরা মনে রাখবে যে ভাড়াটে। তাহলে দেখো যে এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার যে বি বলেছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে মিসান্থ্রোপ কিন্তু বলা হয় ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে সমস্ত ব্যক্তিরা মানব জাতিকে ঘৃণা করে তাকে কিন্তু আমরা বলে থাকি যে মিসান্থ্রোপ। বাংলা যাকে বলে হচ্ছে মনুষ্য দেশী। ঠিক আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে। আই হোপ বিষয়টা তোমরা বুঝতে পারলে। চলো পরে কোশ্চেন লক্ষ্য করি আমরা। দেখো নেক্সট বলা হয়েছে এ পার্সন হু ওয়ালকস ইন স্লিপ, মানে একজন ব্যক্তি যিনি ঘুমের মধ্যে হাঁটা চলাফেরা করেন আর কি। বেসিক্যালি থাকে না অনেকে যে ঘুমের মধ্যে চলাফেরা করছে, তাহলে এটাকে আমরা এক কথায় ওয়ান ওয়ার্ড হিসেবে কী বলা হয়ে থাকে? দেখো ওয়ান ওয়ার্ড হিসেবে কী বলবো এটাকে আমরা। অপশন দেখো, ফার্স্ট অপশন বলেছে আমাদের যে সোমনাবুলিস্ট। ঠিক আছে, এটা কিন্তু আলোচনা করেছি আগে। অপশন বলেছে সোমনাবুলিস্ট। সোমনাবুলিস্ট মানে তোমরা মনে রাখবে, দেখো বাংলা মানে লিখে দিয়েছি আমি যে স্বপ্নচারী। পরটা বলছে স্টোইক। স্টোইক মানে মনে রাখবে যে নির্বিকার। পরটা বলছে দেখো বলছে রিকুলস। রিকুলস মানে কিন্তু নির্জনবাসী। এবং পরটা বলছে নার্সিসিস্ট মানে কিন্তু যে ব্যক্তি এক প্রকার। তাহলে কোনটা হচ্ছে দেখো, তো তোমরা মনে রাখবে যে এ পার্সন হু ওয়ার্কস ইন স্লিপ তাকে কিন্তু আমরা বলে থাকি যে সোমনাবুলিস্ট। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন নাম্বার এটাই কিন্তু হয়ে যাচ্ছে এখানে, যে একটা স্বপ্নচারী। যে সমস্ত ব্যক্তিরা ঘুমের মধ্যে হাঁটেন, এটা কিন্তু একটা মানে একটা স্বপ্নের একটা দোষ বলা হয়ে থাকে না, সেই সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু এটা পড়ে থাকে। তাহলে বুঝতে পারলাম বিষয়টা। চলো পরে কোশ্চেন লক্ষ্য করি আমরা। লক্ষ্য করো দেখো, এটা কিন্তু WBCS প্রিলিমস 2019 থেকে কিন্তু নেওয়া হয়েছে। যে বলা হয়েছে দেখো দ্য ওয়ার্ড, এই যে বলছে ন্যাক্রোফিলিয়া। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে এই যে ন্যাক্রোফিলিয়া যে শব্দটা রয়েছে, ওয়ার্ডটা রয়েছে, এর বাংলা মানেটা কী দাঁড়াচ্ছে দেখো। তো তোমরা মনে রাখো, দেখো পাশে আমি বাংলা মানেটা লিখে দিচ্ছি এখানে, যে বলা হচ্ছে মৃতদেহের প্রতি আবেগ বা বলতে পারি যে সাধারণ আগ্রহ বা উদ্দীপনা। তাহলে এই বিষয়টাই মূলত আমাদের হচ্ছে নেক্রোফিলিয়া। বুঝতে পারলাম বিষয়টা। এখন যদি অপশন লক্ষ্য করি, দেখো ফার্স্ট অপশন বলেছে লাভ ফর ইনসেক্ট, মানে পতঙ্গের প্রতি যে একটা ভালোবাসা সেটা কিন্তু বলেছে। পরটা বলছে লাভ ফর চিলড্রেন, মানে শিশুদের প্রতি একটা ভালোবাসা, এটাকে কিন্তু বলা হচ্ছে না, একদমই না। পরটা বলছে কাল্টিভেশন অফ নলেজ, যে আমাদের জ্ঞানের যে অনুশীলন সেটা কিন্তু বলা হয়ে থাকে যে কাল্টিভেশন অফ নলেজ। এবার পরটা বলছে ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ, যেটা বলা হলো দেখো এক্ষুনি যে বলতে পারে মৃতদেহের প্রতি একটা আলাদা একটা টান বা আবেগ, এটা কিন্তু বলা হচ্ছে ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। তাহলে কারেক্ট আনসার কিন্তু অপশন নাম্বার ডিটাই কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের। বুঝতে পারলাম বিষয়টা। তো সঠিক আনসার কিন্তু অপশন নাম্বার ডিটাই হয়ে গেল এখানে, যে নেক্রোফোলিয়া মানে কিন্তু দাঁড়াচ্ছে যেটা যে ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। আই হোপ বিষয়টা আমরা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি। তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, আর ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো এরপর বলা হচ্ছে যে অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ। তাহলে দেখো একই রকমভাবে আমরা কিন্তু প্রথমত যে অর্নিথোলজি যে আমাদের বলা হয়েছে ওয়ার্ডটা, এর মানেটা কী দাঁড়াচ্ছে সেটা জানবো একটু। দেখো দেখো পাশে আমি লিখে দিচ্ছি যে এটা কিন্তু বিষয়টা যে পক্ষীবিদ্যা, যে প্রাণীবিদ্যার একটি শাখা যেখানে কিন্তু পাখিদের অধ্যয়নের সাথে সম্পর্কিত। তাহলে বুঝতে পারলাম এই যে অর্নিথোলজি কিন্তু বলেছে এটা কিন্তু একটা মানে পাখিদের নিয়ে অধ্যয়ন করা হয়, এটা একটা শাখা। তো দেখো আমাদের কোশ্চেনটি কিন্তু দেখো WBCS প্রিলিমস 2018 এবং 2019 দুবার কিন্তু রিপিট করেছে কোশ্চেনটি। ঠিক আছে, WBCS প্রিলিমসে। তাহলে দেখো 2018-19 রিপিট করেছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন রয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু ভালো করে জানতে হবে যে পক্ষী আলোচনায় কী বলা হয়। ঠিক আছে, মানে ফিশ দিয়ে আলোচনায় কী বলা হয়, খুবই ইম্পর্ট্যান্ট বিষয়গুলো হয়ে থাকে। তো দেখো অপশন বলেছে ফিশ। ফিশ হবে কি মানে মাছ। তারপর বলছে কয়েন্স। কয়েন্স মানে মুদ্রা। তা হচ্ছে রেলিক্স। রেলিক্স মানে কিন্তু ধ্বংসাবশেষ। ঠিক আছে, অবশেষ যেটা বলে থাকে। তারপর বলছে বার্ডস। তা দেখো আমরা এক্ষুনি আলোচনা করলাম যে অর্নিথোলজি কিন্তু যে পাখিদের অধ্যয়নের সাথে সম্পর্কিত, যেখানে পাখিদের নিয়ে কিন্তু একটা আলোচনা করা হয়ে থাকে, পাখি বিষয়ক অধ্যয়ন। এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার এখানে বার্ডস হয়ে যাবে, অপশন নাম্বার ডি। বোঝা গেল বিষয়টা। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো পরের কোশ্চেন বলা হয়েছে যে ওয়ান হু কনসিডার দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স ফার্স্ট ইজ অ্যান। তো বিষয়টা কী বলা হচ্ছে দেখো যে যিনি অন্যের সুখ এবং মঙ্গলকে প্রথমে বিবেচনা করে তাকে কি বলা হয়ে থাকে। ঠিক আছে, অপশন দেখো, অপশন বলা হচ্ছে এথিয়েস্ট। এথিয়েস্ট মানে কিন্তু আমরা জানলাম যে নাস্তিক বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখো তারপরে অপশন নাম্বার বি বলছে অল্টোস্ট্রিক, মানে যাকে বলা হচ্ছে কল্যাণময়, দেখো বলতে যে পরোপকারী ব্যক্তি একজন। ঠিক আছে, এটা কিন্তু হয়ে থাকে। পরটা বলছে দেখো অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট মানে কিন্তু যে অপরসায়নবিদ। এবং পরটা বলছে দেখো যে এথিস্ট মানে কিন্তু যেটা হচ্ছে যে কলাবিদ্যা বিশারদ। তাহলে দেখো আমরা যে আলোচনা করলাম যে ওয়ান হু কনসিডার দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স ইজ ফার্স্ট ইজ অ্যান, তাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে যে অল্টোস্ট্রিক। ঠিক আছে, অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে, যে
পরোপকারী, এই যে কল্যাণময় একটা ব্যক্তি কিন্তু হয়ে থাকে, যিনি অন্যের সুখের জন্য এবং অন্যের মঙ্গলকে প্রথমত বা বিবেচনা করে থাকে, তাকে কিন্তু পরোপকারী বলা হয়ে থাকে। এবং দেখো কোশ্চেনটি কিন্তু ডাব্লিউসি প্রিলিম 2018 থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল বিষয়টি? চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো এরপর বলা হয়েছে যে এ পার্সন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেটস, মানে বলা হলো যে একজন ব্যক্তি যার ঋণ পরিশোধের জন্য কোনো টাকা নেই, তাহলে তাকে কি বলা হয়ে থাকে? অপশন দেখো কি বলেছে, বলছে ডেপ্টার, ঠিক আছে, তারপরে বলেছে দেখো যে প্রপার, প্রপার মানে কিন্তু দরিদ্র, পরেরটা বলছে বেগার, হচ্ছে ইনসলভেন্ট, ঠিক আছে, ইনসলভেন্ট বলা হয়েছে। তো দেখো এখানে কিন্তু মনে রাখবে যে এ পার্সন হু হ্যাজ নো মানি টু পে অফ ইটস ডেটস, ডেটস মানে কি, ডেটস মানে কিন্তু তোমরা মনে রাখবে যে ঋণ, ঠিক আছে, ঋণ কিন্তু বলা হয়ে থাকে। এবং ইনসলভেন্ট কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে, যে দেউলিয়া, ঠিক আছে, ইনসলভেন্ট কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে। দেখো পরে বলা হয়েছে যে ওয়ার্ডস আটার্ড ইনটো ইমপ্লেসলি অ্যাবাউট গড, যে ভগবান সম্পর্কে অশ্লীলভাবে উচ্চারিত শব্দকে কি বলা হয়ে থাকে? অপশন দেখো বলেছে অ্যামোরাল, অ্যামোরাল মানে কিন্তু যাকে বলা হচ্ছে অনৈতিক কোনো বিষয়। পরেরটা বলছে ফিলোসফি, মানে কিন্তু যেটা দাঁড়াচ্ছে দর্শনশাস্ত্র। পরেরটা বলছে লজিক, লজিক মানে কিন্তু যুক্তি। এবং পরে হচ্ছে ব্লাসফেমি, ব্লাসফেমি মানে কিন্তু মনে রাখবে তো ধর্মনিন্দা। তো তোমরা মনে রাখবে যে ভগবান সম্পর্কে অশ্লীলভাবে উচ্চারিত শব্দকে কিন্তু আমাদের বলা হয় যে ব্লাসফেমি। অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে। বোঝা গেল বিষয়টা? আজ এখানেই ক্লাসটি শেষ করছি। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম দেখতে পারো। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই পেজটিতে এটি লাইক করে দিও এবং পেজটি ফলো করে দিও। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।